হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমরা আমার লুকটা দেখে বুঝতেই পারছো যে আমি আজকে একটা বসন্ত উৎসবের জন্য রেডি হয়েছি। তো হ্যাঁ, আমি আজকে বসন্ত উৎসবের জন্য একটা ডান্স করেছি, তো সেটার জন্যই এই লুকটা ক্রিয়েট করেছি। তো আমি তোমাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য এই ভিডিওটা করছি যে এবার থেকে আমি বসন্ত উৎসবের জন্য কন্টিনিউ একটা ডান্সের ভিডিও আপলোড করব, যেটা একটা সিরিজের মাধ্যমে। তো ওই সিরিজটার জন্যই তোমাদেরকে জানাতে এসেছি যে তোমরা আমাকে যেরকম ভালোবাসা দিয়েছো এরকম আরও ভালোবাসা দিও। আর এই বসন্ত উৎসবের সিরিজটার জন্য তোমরা কে কে এক্সাইটেড সেটাও বলো। আশা করছি যে তোমাদের এখানে অনেক ভালোবাসা পাবো। তো হচ্ছে যে তোমাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আমার হয়তো বলা হয়নি, আমি নিজেও খুব সেটার জন্য আমার কষ্ট আছে হয়েছে। আমি 1 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম খাদান মুভির যে ফেমাস সংটা কিশোরী কিশোরী। তো সেই গানটা আমার প্রায় 3,02,000-এর মতন ভিউজ গিয়েছিল। তো হচ্ছে যে ওই গানটার যে ওনার, তিনি আমার ভিডিওটা রিমুভ করে পুরো আমার চ্যানেলটা স্ট্রাইক মেরেছে। তো সেটা আমার এতটাই কষ্ট হয়েছে, এতটা খারাপ লেগেছে, তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না। যে কারণে আমি এতটাই ডিমোটিভেট হয়ে গেছিলাম যে ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম। আমাকে অনেকে কমেন্ট করছো, দিদি তুমি ভিডিও ছাড়ো, ভিডিও দিচ্ছ না কেন, দিদি প্লিজ তুমি ভিডিও আপলোড করো, তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করছি। তো সত্যি কথা বলতে আমি এতটাই ভেঙে পড়েছিলাম, আমার ভিডিও করার সেই মেন্টালিটিটাই থাকেনি যে আমি হ্যাঁ ভিডিও করব। একটা ভিডিও করার পিছনে যে কতটা খাটালি থাকে, কতটা স্ট্রাগল থাকে, যেটা যারা ভিডিও বানায়, ভিডিও শ্যুট করে, তারাই একমাত্র এটার বুঝতে পারবে আমার কথাটা। তো সেই ভিডিওটা আমি এত কষ্ট করে বানিয়েছিলাম, আমি নিজে কোরিওগ্রাফার করেছিলাম ডান্সের। তো তার সত্ত্বেও যে গানের যে ওনার, তিনি আমার ভিডিওটা রিমুভ করে দিল। ঠিক আছে, রিমুভ করে দিয়েছে, আমার ওভার ভিউজ হয়ে গেছিলো, যাতে ওদের ভিউজটা কমে গিয়েছিলো, হয়তো কমে যাচ্ছিলো আমার ভিউজের জন্য। তো সেই কারণে তারা আমার চ্যানেলটা স্ট্রাইক মেরে দিয়েছে। এইটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগলো। ভিডিওটা ডিলিট করেছে ওইটাও অনেক খারাপ লেগেছে। তো সেই কারণে আমি ভিডিও আর দিচ্ছিলাম না, ভেবেছিলাম আমি ডান্স বন্ধই করে দেবো। তো আমি এতদিন লং ভিডিও আপলোড করিনি, তোমরা দেখেছো। শর্ট ভিডিও সেরকম আপলোড করা হয়নি রিসেন্টলি। আমাকে এত তোমরা ভালোবাসো আমি সত্যি জানতাম না। আমার ভিডিও দেখার জন্য তোমরা এত ওয়েট করো সেটাও জানতাম না। আমি নামটাও শো করে দিচ্ছি, শাহিন আলী বলে, যে আমাকে প্রত্যেকটা দিন কমেন্ট করে রিকোয়েস্ট করে যে দিদি তুমি ডান্স ভিডিও দাও, তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করছি, তোমার ভিডিও খুব ভালো লাগে। তো এটা শুনে সত্যি আমার অনেক ভালো লাগে। তো আমি হয়তো ভাবছিলাম যে আমার ভিডিও, আমি ভিডিও বানাই মেনলি, আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে, ডান্স করতে ভালো লাগে। তো সেই কারণে আমি ভিডিও বানাই। কিন্তু আমার ভিডিও যে তোমাদের এত ভালো লাগে, তোমরা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে, সেটা আমি সত্যি জানতাম না। এখন যখন জানতে পারলাম, এবার থেকে আমি আর এরকম করব না, রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো ওই ব্যাপারটার জন্য আমি কিছুদিন ভেঙে পড়েছিলাম, কিন্তু তোমাদের এত ভালোবাসা, এত ভালো কমেন্ট দেখে ভাবলাম যে না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওইটা নিয়ে ভেবে নিজের ভালোবাসার জিনিসটা কখনোই ছাড়া উচিত না। তো আমি জানি না যে আমার ভিডিওটা রিমুভ করার কারণটা কি। আমি তাদের গানটা শুধু কপি করেছি, আর অন্য কিছু কপি করিনি, তাতেও আমার ডান্স ভিডিওটা তারা রিমুভ করে দিল। আমি সত্যি কারণটা খুঁজে পাইনি। আর যেহেতু আমার সেরকম কোনো বড় ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ নেই, বা আমাদের এখানে কেউ সেরকম জানে না হয়তো, তাই আমি কারোর কাছে সেরকম কোনো হেল্পও পাইনি যে আমার তারা একটু হেল্প করবে। আমি শুধু কারণটা জানতে চাই যে আমার কী কারণে ভিডিওটা রিমুভ করা হলো। আরও তো অনেকে ভিডিও বানিয়েছে, আরও অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করেছে, ওই গানটায় ভিডিও বানিয়েছে, কিন্তু তাদেরগুলো অনেকেরই রিমুভ করে দিয়েছে, আমি চেকও করেছি। কিন্তু রিসেন্টলি যারা আপলোড করছে তাদেরগুলো কিন্তু রিমুভ করেনি। তো ঠিক আছে, তাদেরগুলো রিমুভ করেনি, আমার তাতে কোনো যায় আসে না। তাদের রিমুভ করেনি, এটা আমার অনেক ভালো লাগছে যে না, আমারটা করেছে, বাকিদের তো ক্ষতি করেনি, কিন্তু আমার কেন এটা করলো, আমার সত্যিই খুব জানার ইচ্ছে আছে। তো ওইটা নিয়ে আমি আর ভাবি না। তোমাদের এত রিকোয়েস্ট, এত ভালোবাসাতে ফাইনালি আমি ওই জিনিসটাকে পেরিয়ে আসতে পেরেছি। এখন আমি আবার নতুন করে নিজের জার্নিটা স্টার্ট করছি। তো আমার জার্নিটা স্টার্ট করছি এই বসন্ত উৎসবের সিরিজটা নিয়ে। তো সিরিজটা দিয়ে শুরু করছি। তো তোমরা এই সিরিজটাকে অনেক ভালোবাসা দিও, অনেক সাপোর্ট দিও, তোমাদের ভালোবাসা কামনা করি। তো চলো, এখানে ভিডিওটা এন্ড করছি। চলো টাটা, সবাই ভালো থেকো।